ডিনারে আপনার মেনুতে যদি থাকে এত মজাদার ছোট মাছের চচ্চড়ি, তাহলে কি আর খাবার দাবারে দেরি করা যায়? তাই আর দেরি না করে আগে খেয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ইন্ট্রো দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি এনএনএনজেড ফ্যামিলি মালয়েশিয়ার 98 নাম্বার ব্লগে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনারা আপনাদের ডিনারও অলরেডি সেরে ফেলেছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, ছোট মাছের চচ্চড়ি। মলা মাছ তো নিশ্চয়ই সবাই অনেক বেশি চেনে থাকেন আর খেতেও অনেক বেশি পছন্দ করেন। তো মাছটা রান্না করার জন্য প্রথমে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এরপরে এর সাথে আমি অ্যাডিশনালি অ্যাড করব আলু আর বেগুন। অ্যাকচুয়ালি রান্নাটা করব হচ্ছে আলু আর বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি আসলে বেগুন দিয়ে খুব ভালো যায়। বেগুনের কম্বিনেশনটা মাছের সাথে খুব আমার কাছে খুব ভালো লাগে। আর টমেটো ছাড়া তো ছোটো মাছের তরকারি একেবারে ভাবাই যায় না। সেই কারণে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো সুন্দর মতো কেটে নিয়েছি। আর আলু আর বেগুনগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটেছি। যদিও আমি চাকু দিয়ে কেটেছি, চাকু দিয়ে কাটতে আমি অত এক্সপার্ট নই, বটিতে খুব সুন্দর করে কাটতে পারি। তো এখন সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ, লবণ, তারপরে হলো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে রান্না করতে চেয়েছিলাম, ভুলে গিয়েছি। এরপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, সাথে জিরা বাটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সবগুলো ভালো মতো দিয়ে এখন প্রথমে আমি আলু আর টমেটোটাকে মশলার সাথে ভালো মতো মেখে নিচ্ছি। এটা এমন করে মাখতে হবে যাতে করে এই উপাদানগুলো একটু সফট হয়ে যায়। বেগুন যেহেতু এমনিতেই নরম সবজি, সে কারণে বেগুনটাকে একটু পরেই আমি মেখে নিচ্ছি। তো প্রথমের মশলাগুলো আলু আর টমেটোর সাথে ভালো মতো মেখে নেওয়ার পরেই বেগুনটাকে এবার আমি মেখে নিচ্ছি একটু আলতো হাতে। এমনভাবে মাখতে হবে যেন মাখতে মাখতে এটা থেকে এটা একটু সফট হয়ে গিয়ে একটু পানিটা চলে আসে টমেটোর গা থেকে। তো সেভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব ছোট মাছগুলো। আসলে আমি ছোটোবেলায় মাছের তরকারি একেবারে খেতে চেতাম না। মাছের মধ্যে যে কাঁটা থাকে না, সেই কাঁটাটা বাছতে হওয়ার জন্য আমার কাছে খুব হ্যাসেল লাগতো এবং কিছুটা ভয়ও পেতাম আসলে গলায় যদি কাঁটা বিঁধে যায়। তো পরে আমার আম্মা অবশ্য একটা দোয়া শিখিয়ে দিয়েছিল, গলায় মাছের কাঁটা বিঁধলে কী দোয়া পড়তে হয়, ফালাইজা বালাগাতিল হুলকুম। আপনারা কে কে জানেন এই দোয়াটা কমেন্ট সেকশনে জানাবেন। না জেনে থাকলে আমার আজকের এই ব্লগটা দেখার মাধ্যমে জেনে গেলেন। তো তারপরও আসলে অনেক বড় হওয়ার পরেই মাছ খাওয়া স্টার্ট করেছি। আমাদের বাসায় মাছ রান্না করলে আমার জন্য হয় মুরগি অথবা অন্য আইটেম রান্না করতো। তো সবগুলো মশলা ভালো মতো মাছের সাথে মেখে নেওয়ার পরও সবজিগুলো এবং মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপেরও কম পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যদিও আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুব ভালো একটা ফ্লেভারের জন্য। আর একটু পানি দিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, সব মশলাগুলো কুক হতে পারে এবং মাছের গায়ের ভিতরে ঢুকে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নার মাঝামাঝির সময়টাতে। এই সময়েও আসলে মাছের তরকারিটা নামিয়ে নিলেও খাওয়া যাবে, কিন্তু আমি চচ্চড়ি খাবো, সে কারণে চচ্চড়ি বলছি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।